আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আমরা এখন আছি গুলিয়াখালী বেড়িবাঁধ। এখানে আসি ভোর 5:30টায়। এসে দেখি এখানে অনেক ছোট ছোট মাছ। ছোট মাছের মধ্যে দেখলাম চিংড়িগুড়া, আর একটা মাছ আছে এখানকার লোকেরা এটাকে পুষ্টগুড়া বলে। দেখতেছেন ভাই, এখানে মাছ বিক্রি হচ্ছে। মাছ বিক্রি এটা গণিত টাকা দিতেছে না। মাছ রাখছে না, মাছ তো এই মাছগুলো বিক্রি হচ্ছে নিলাম বা ডাকের মাধ্যমে। পাইকাররা এই মাছগুলো কিনে নিয়ে সীতাকুণ্ডের স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করবে। একেবারেই তরতাজা এই মাছগুলো এখন জেলে ভাইরা নদী থেকে তুলে নিয়ে আসলো, অর্থাৎ জাল দিয়ে ধরে নিয়ে আসছে। কিছু রাখতাম দেখি আমরা ফলক বানাচ্ছে। ভোর 6টা, এখন 6:30। গুলিয়াখালী বিচে এখনো পর্যটক। একটা ব্যাপার দেখে অবাক হলাম, এই 7 সকালে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড়। আসলে এখানকার স্থানীয় অনেকেই বললেন দর্শনার্থীদের আনাগোনা নাকি ভোর রাত থেকে সেই সন্ধ্যা 8 থেকে 9টা পর্যন্ত থাকে। আরও এক জেলে ভাই নদী থেকে একেবারে তরতাজা মাছ নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। এই ছোট মাছগুলো তুলে নেওয়া হচ্ছে সিএনজি বা ট্যাক্সির মধ্যে। আর এই ট্যাক্সিগুলোর গন্তব্য হলো সীতাকুণ্ডের বিভিন্ন বাজার। আর একটা বিষয় চোখে পড়লো যে বড় মাছ একেবারেই দেখলাম না। মানে জেলে ভাইরা বললেন যে বড় মাছ কিছু নির্দিষ্ট সময় আছে, তখন বড় মাছ জালে পড়ে না বা জালে ধরা পড়ে না। গুলিয়াখালীর বেড়িবাঁধ থেকে সমুদ্র সৈকতে আসা যাওয়ার যে পথটা, এই পথটায় বর্ষায় অনেক পানি এবং কর্দমাক্ত হয়ে থাকে, যার কারণে দর্শনার্থীরা এখানে আসা যাওয়াতে অনেক কষ্ট করতে হইতো। এখন শুকনো মৌসুম চলে আসাতে সেই পানি এবং কাদাগুলি শুকিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে আসা যাওয়ার পথটা। তো এখানে কর্তৃপক্ষ যদি একটু দৃষ্টি দেয় তাহলে সবার জন্য ভালো হয়। গুলিয়াখালীর এই সৌন্দর্য, গুলিয়াখালীর প্রকৃতি দেখে মানুষ মুগ্ধ হয়, মোহিত হয়, যার কারণে প্রতি বছর এখানে হাজার হাজার পর্যটকের আনাগোনা থাকে। আপনারা অনেকে গুলিয়াখালীতে দেখতে আসেন, বেড়াতে আসেন। আমরা আসছি দেখার জন্য, বেড়ানোর জন্য, কিন্তু আমাদের আরেকটা উদ্দেশ্য আছে। আজকে আমরা স্থানীয় জেলে ভাইদের সাথে নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যাব।
যাই হোক, আমরা মাছ ধরতে যাওয়ার জন্য তীরে আসলাম। তখন দেখতে পেলাম দর্শনার্থীদের সাথে অনেকগুলো গরুও এখানে হাঁটাচলা করতেছে বা বিচরণ করছে। তো এখানে তো কোনো ঘাস নেই, হয়তো গরুগুলো এই সাত সকালে গলিয়াখালী সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য এখানে এসে হাজির, কে জানে। প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানাবেন আসলেই এখানে এসে গরুগুলো কেন জড়ো হলো, যেখানে তাদের জন্য কোনো খাদ্য বা ঘাস নেই, তাদেরকে বেঁধে রাখা হয় নাই। প্রিয় দর্শক, দর্শনার্থীদের সাথে গরুগুলো এই গলিয়াখালী সমুদ্র সৈকতে এসে কেন জড়ো হলো, এটা ভেবে ভেবে কুল না পেয়ে আমরা নদীতে ঝাঁপ দিলাম। চললাম মাছ ধরার জন্য মাছ দরিয়ায়, নৌকায় চেপে, তাও আবার বড়শি দিয়ে মাছ ধরব। আসলে আমাদের জেলে ভাইরা বছরের কিছু নির্দিষ্ট সময় নদীতে শত শত বড়শি ফেলে আসেন মাছের খাদ্য দিয়ে বা আদার দিয়ে। আর খাদ্য হচ্ছে কেওড়া গোটা, এখানে যে কেওড়া বন আছে, তারপরে সেওয়া মাছ, অনেকেই সেওয়া মাছ বলে এই মাছটাকে, আপনারা চেনে কিনা জানি না। সেওয়া মাছ কেটে কেটে মাছের খাদ্য বা আদার হিসেবে কেওড়া গোটা সেওয়া মাছ দেয়। তো শত শত বড়শি ফেলে আসে তারা। তো আমরা আজকে জেলে ভাইদের সাথে মাছ ধরিয়ে যাচ্ছি নৌকায় করে। দেখা যাক আমরা কি মাছ পাই না পাই, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। গোড়া তো আছে। কোনো মাছ আছে না? সকালে বেশি লাভ দেবে না, হ্যাঁ, এই গরিতে ফাঁকা খাইব, কাল্লা মাছা খাইব, দিতে মাছা খাইব। আর এটা মাছ না। জেলে ভাইরা প্রায় 300 বড়শি তুলে ফেলেছে, এখনও একটা মাছও আসলো না। আসলে জেলে ভাইরাই বলতেছেন গত কয়েকদিন নাকি কোনো মাছই তারা বড়শিতে পাচ্ছেন না। জেলে ভাইদের 400 বড়শি তোলা শেষ, আবার আগামীকালের জন্য আদার বা খাদ্য দিয়ে বড়শিগুলো আবার ফেলা হচ্ছে নদীতে। এমন সময় দেখতেছি একটা বোট বা নৌকা আমাদের দিকে আসতেছে। মাছ পাইছেন না ওরা? ভাই মাছ পাইছেন? পাইছে বলে জালের মাছ। আমাদের জেলে ভাইদের 400 বড়শি তোলা শেষ, তুলে একটা মাছও পেলেন না। যাই হোক, এখন আবার আগামীকালের জন্য বড়শিতে আদার গেঁথে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা গলিয়াখালী বেড়িবাঁধের দিকে অর্থাৎ তীরের দিকে যাচ্ছি। আমরা বেড়িবাঁধের দিকে যাওয়ার পথে যে ক্যানেল বা খাল হয়ে যাব, সেই খালের পাশে যে কেওড়া বাগান আছে সেখানে নাকি অনেক হরিণ দেখতে পাওয়া যায়। গলিয়াখালী সমুদ্রে মাছ ধরতে এসে 3 থেকে 4 ঘন্টা নৌকায় ভেসে ভেসে মাছ খুঁজলাম, কিন্তু আমাদের বড়শিতে একটা মাছও আমাদের সাথে দেখা দিল না। যাই হোক, যাওয়ার পথে দেখি গলিয়াখালীর হরিণের দল আমাদেরকে দেখা দেয় কি না। দুঃখের বিষয় হলো শেষ পর্যন্ত হরিণ দেখাও কপালে জুটল না। প্রিয় দর্শক, আশা রাখছি যদি বেঁচে থাকি আবার আসবো এই গলিয়াখালী সমুদ্রে আমাদের জেলে ভাইদের সাথে মাছ ধরার জন্য।